হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আজকে মহালয়া, তো সবাইকে সবার আগে জানাই শুভ মহালয়া। মা আসছে, এটাই একটা আনন্দ। সব থেকে বড় কথা হলো মায়ের আগমনটা আমাদের কাছে সত্যিই একটা আবেগ। তো যাই হোক, এখানে গেট রেডি উইথ আস ভিডিওটা যেটা দেখছো আমার মায়ের সাথে, আমার গেট রেডি উইথ মি প্রচুর ভিডিও তোমরা দেখে থেকেছো, বাট গেট রেডি উইথ আস উইথ মা মানে আমার মায়ের সাথে মানে এটা ফার্স্ট টাইম তোমরা দেখছো। তো মাকে নিয়ে জোর জবরদস্তি করা, মানে একটু ক্লিপস শুরুতে পেয়েছি, একটু ক্লিপস শেষে পেয়েছি। মা হিসাবে একদম ইন্টারেস্টেড নয়, এই জন্য মা মা কী বলবো নেই। আর ওই সময় দাঁড়িয়ে মা ব্যাগ ফ্যাগ গোছাচ্ছিল, কারণ বেরোনোরও ছিল, কারণ সকালবেলা পুজো টুজো ছিল। পুজো কমপ্লিট করে রেডি হয়ে দুপুরবেলায় আমরা বেরিয়েছিলাম দুর্গাপুরের উদ্দেশ্যে। আর বুঝতেই পারছো দুর্গাপুরের মতো জায়গায়, ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মতো জায়গায় বিশ্বকর্মা পুজো তো বড় করেই হবে। তবুও আমার মায়ের কাছে একটা টাইম গল্প শুনেছি যে এখন তো প্রচুর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। সত্যি কথা বলতে সবাই সেটা জেনে থাকো, মানে জেনে আছো যদিও বা। আমার মায়ের বক্তব্য ছিল হচ্ছে একটা টাইম বিশ্বকর্মা পুজোটা দুর্গাপুরে মনে হতো দুর্গাপুজোর মতো। সত্যিই তাই। আমি আবার 2017 সময় গেছিলাম, সেই সময় জাস্ট মনে হচ্ছে দুর্গাপুজোর ভিড়। এবারও গেছি, এবারও জাস্ট মনে হচ্ছে দুর্গাপুজোর ভিড়, দুর্গাপুজো ভাইবস লাগছিলো পুরো। ওখানকার সবাই এই দুর্গাপুজোর মতো করে বেরিয়েছে। যেন আমারও খুব ইচ্ছা করলো এই সময় একবার যাই, কারণ বহুকাল আগে একবার যেহেতু 2017 সময় গেছিলাম, ওই সময় তো ইনস্টাগ্রামের কথা বাদ দাও, এত ভিডিওস ফটোসের মাথা থাকতো না। অনেকদিন পর ইচ্ছা হলো, তো গেলাম। তো তোমরা জানিও আমার দুজনকে কেমন লাগছে। চলো টাটা।